রাজ্যপাল সংঘাত যেন ক্রমশই বেড়ে চলেছে। কোনো কিছুতেই এই সংঘাত কমার কোনো বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ইঙ্গিত কিন্তু মিলছে না। দুদিন ধরে আমরা দেখলাম দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সারা দেশে রাজ্যপালদের নিয়ে একটি সম্মেলন হলো, রাজ্যপাল সম্মেলন যাকে বলা হচ্ছে, এবং সেই সম্মেলনের পরে আরও বেড়ে গিয়েছে নবান্ন এবং রাজভবনের এই সংঘাত। নমস্কার, আমি বিথিন, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। কেন এই আলোচনা আজকে তা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যপাল এবং রাজভবনের সঙ্গে এই যে নবান্নের সংঘাত, এটা নতুন কিছু নয়। এটা আমরা মিস্টার জগদীপ ধনকর যখন এ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেই সময় থেকেই কিন্তু আমরা এই সংঘাত দেখে আসছি, এবং সেই সংঘাত কিন্তু রাজ্যপাল পরিবর্তন হলেও সেই সংঘাতের পরিবর্তন কিন্তু হয়নি। সাময়িক একটা মধ্যস্থতা হয়েছিল, আমরা হাতে খড়ি অনেক কিছু দেখেছিলাম, কিন্তু তারপরে কিন্তু যে কে সেই রাজভবন নবান্ন সংঘাত লেগেই রয়েছে, এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন মাত্রা পেল এই দিল্লিতে যে রাজ্যপালদের যে সম্মেলন হলো তারপরে। রাজ্যপাল, এ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি সেই সম্মেলন থেকে বেরিয়ে এসে বাইরে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন, এবং সেখানে তিনি দাবি করেছেন, অর্থাৎ সিবি আনন্দ বোসের দাবি, যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেখানে রাজ্য সরকারের যে অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে সেখানে বড় ছিদ্র রয়েছে, সেখানে একটা অসামঞ্জস্যতা রয়েছে, স্পষ্টতা নেই, এবং যে কারণে তিনি অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় যে অনুদান বা বরাদ্দ এ রাজ্যে আসে, তা যে যে কারণে সেই বরাদ্দ হয়ে থাকে, অর্থাৎ কেন্দ্র যে বিভিন্ন খাতে যে বরাদ্দ অর্থ এই রাজ্যে পাঠায়, সেই অর্থ নাকি অন্য কোনো খাতে ব্যবহার করা হচ্ছে, এবং তার তিনি হিসেব চেয়েছেন। সেই হিসেব রাজ্যের তরফ থেকে এখনও পর্যন্ত তাকে দেওয়া হয়নি, এবং তিনি উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কিত খবর নেওয়া এবং রাজ্যের তরফ থেকে তাকে সেই খবর দেওয়া যেমন বাধ্যতামূলক, পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও যে অবস্থা রয়েছে বা যে খরচাবৃদ্ধি হচ্ছে সেগুলোকে রাজ্যপাল যদি জানতে চান তাহলে রাজ্য সেই হিসেব নিকেশ দিতে বাধ্য, এবং তিনি সেই হিসেব নিকেশ পাচ্ছেন না বলে দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি দাবি করেছেন যে একটা রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি একটা অর্থনৈতিক অস্থিরতা চলছে পশ্চিমবঙ্গে, এবং তিনি মনে করছেন যে রিজার্ভ ব্যাংক এবং ক্যাগ যে বিভিন্ন সময় যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেও তিনি উল্লেখ করে বলেছেন যে সেখানেও স্পষ্ট যে রাজ্যে অর্থনৈতিক একটা অরাজকতা চলছে, বিভিন্ন সরকারি অর্থাৎ কেন্দ্রীয় সরকারি খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হচ্ছে, এবং সে কারণেই তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে যদি রাজ্য সরকার তিনি যা জানতে চান, অর্থাৎ রাজ্য সরকারের কাছে এই হিসেব নিকেশ তিনি যা জানতে চেয়েছেন সেটা না দেওয়া হয়ে থাকে, তাহলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সিবি আনন্দ বোস হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি তথ্য তাকে না দেওয়া হয় তাহলে তিনি অন্য পন্থা ব্যবহার করবেন। কি অন্য পন্থা তার ইঙ্গিত কিন্তু তিনি স্পষ্টত বলেননি, কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাকে অন্য পন্থা নিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি, আগামী দুদিনের মধ্যে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া ব্লক যাই বলি না কেন, সেই জোটের বাকি শরিকদের সঙ্গে কথা বলে এই যে বিভিন্ন রাজ্যে রাজ্যপালরা তাদের এখতিয়ার বহির্ভূত নাকি হস্তক্ষেপ করছে রাজ্য সরকারের বিভিন্ন কার্যক্ষেত্রে, এবং সেই নিয়ে একটা বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে বলেই আমরা জানতে পাচ্ছি তৃণমূল সূত্রে। এবং সেই সিদ্ধান্ত আগামী দুদিনের মধ্যে এই বিভিন্ন যে শরিক দলগুলো রয়েছে ইন্ডিয়া জোটের, তাদের সঙ্গে কথা বলে তৃণমূলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এবং দিল্লিতে একটা বড়সড় আন্দোলন রচনা হতে চলেছে বলে আমরা জানতে পাচ্ছি। কারণ তৃণমূল কংগ্রেস
কখনোই থেমে থাকবে না, এটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে সংঘাত আমরা দীর্ঘদিন ধরে বললাম, যে আগেও বললাম যে পূর্বতন বা রাজ্যপালের সময় থেকেই আমরা দেখে আসছি এই সংঘাত, এবং সেই সংঘাত যে আরও আগামী দিনে বাড়তে চলেছে তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সেই দিকেই আমাদের নজর থাকবে যে এই রাজ্যপাল সংঘাত অর্থাৎ নবান্ন রাজভবন সংঘাত কোন দিকে আগামী দিনে গড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। এবং আমরা সেই মতোই আপনাদের সামনে তার গতিবিধি, তার গতি প্রকৃতি তুলে ধরব। তবে সংবাদ মাধ্যম হিসেবে আমাদের যে দায়িত্ব আমরা সেটা পালন যেমন করব, দুই তরফের কাছেও সাধারণ নাগরিকদের তরফ থেকেও আমাদের একটা আবেদন যে দুটো অর্থাৎ রাজভবন এবং নবান্ন অর্থাৎ রাজ্য সরকার তারা পরিচালিত হওয়ার বা পরিচালনভাবে কিভাবে তারা চলবেন, তাদের কার কি কার্যকারিতা, সেটা কিন্তু ভারতীয় সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। সেই মতো চললেই দুই তরফের ক্ষেত্রেই যেমন ভালো, তেমনি সাধারণ নাগরিকরাও সরকারি পরিষেবা, সেটা কেন্দ্র সরকার পরিষেবা হোক কি রাজ্য সরকারি পরিষেবা হোক, সেটা সুষ্ঠুভাবে তারা পেতে পারেন, এই কামনা রাখছি। আবার অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। এখনকার মতো নমস্কার।